সোহাইবি ভাই সারা দেশে আলোচনা করেন। ও ভাই আমাদের সম্পর্কে জানা, আমরা ওনাদের সম্পর্কে জানি, আমাদের আকীদা তো পিওর। আমরা মাজারে যাই মাজার জিয়ারত করতে, কবরে যাই কবর জিয়ারত করতে। আমাদের মধ্যে শিরক নাই, কুফর নাই, বেদাতি নাই। সুতরাং বলবা না আমাদেরকে মাজার পূজারি। আমরা তো বলি না তোমরা দুর্গা পূজারি। নিজের চরকায় তেল দাও, আমাদেরকে নিয়ে টেনশন করার দরকার নাই। আমাদেরটা আমরা আল্লাহর কাছে জবাব দিব। কথা কোন? হ্যাঁ, মন্দির পাহারা দিছে, মন্দির পাহারা দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা মুসলমান মাদ্রাসার টুপিওয়ালার দায়িত্ব। দন্তন্য একার না, কথা বলেন না কেন? আমার দেশের মধ্যে বিধর্মীরা থাকবে, এদেরকে একদিনও আঘাত করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওরা ওদের ধর্ম পালন করবে, একদিনও বাধা দিব না। রাষ্ট্রের দায়িত্ব, পুলিশ প্রশাসনের দায়িত্ব এদের নিরাপত্তা দেওয়া, একজন টুপিওয়ালার দায়িত্ব না। মন্দিরের সামনে বারবার দেবীকে দেখা, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাই, আমার বন্ধুরা, আমি বলছিলাম প্রতিটা মানুষকে কবরের মধ্যে রাখার পর মাটি চাপ দিতে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মুমিন হলেও দিবে, তবে মুমিনকে দিবে না। বন্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন মানুষ যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে, ওই মানুষটা যদি বলে লা আদরি লা আদরি লা আদরি, জানি না, মাটি ডান দিক থেকে এমন জোরে একটা চাপ দেয়, হাড় হাড্ডি গুলো ভেঙে মট 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 করে বাম দিকে চলে যায়। আমার নবীজি একজন আমার মাটি বাম দিক থেকে এমন জোরে একটা চাপ দেয় রে, হাড় হাড্ডি গুলো আবার বাম দিক থেকে মট 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 করে ডান দিকে চলে আসে। পৃথিবীর সবাই দেখে রে, সবাই দেখে। আমার রাসূল ডাক দিয়ে বলেন মানুষ আর জিন দেখে না। এজন্য দেখবেন কবরস্থানের সামনে অন্য পশু পাখি থাকলে ফাল পড়ে। প্রিয় ভাই, এগুলো সাধারণ কারণে কবরের আযাব তারা দেখতে পারে, আমরা দেখতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, মানুষটাকে মাটি যখন চাপ দেয়, ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মেরে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ একটাবার সুযোগ দেন। আবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন না না না, সুযোগ চলে গেছে, সুযোগ নাই, আর সুযোগ নাই, সুযোগ নাই। এইবার ফেরেশতারা জাহান্নামের সঙ্গে কানেক্টিভিটি করে দেয়। জাহান্নামের আগুন যেটা 3000 বছর জ্বালানো হয়েছে। নবীজি কবরের সাপের কথা বললেন। কবরের সাপের বর্ণনা দিতে গিয়ে নবীজি বললেন একজন মানুষ যদি একদিন হেঁটে যায়, একদিন বান্দাটা যতটুক হেঁটে যায় ততটুক পরিমাণ লম্বা সাপ হবে। ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার তার নিঃশ্বাস ফেলতো রে, দুনিয়ার যত গাছপালা